বন্ধ হোক ধর্মের নামে হানাহানি। বিশ্বের যেদিকে তাকাই শুধু অশান্তি আর অশান্তি। প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বের কোথাও না কোথাও ধর্মীয় বিদ্বেষের কারণে রক্তপাতের ঘটনার সংবাদ পাওয়া যায়। আল্লাহ পাক সব আদম সন্তানকে প্রভূত সম্মান ঠিকই দান করেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সে সম্মান ধরে রাখতে পারিনি। সব আদম সন্তানকে আল্লাহ তাআলা সমভাবে সম্মানিত করেছেন এবং কোনো বিশেষ জাতি বা গোত্রের প্রতি পক্ষপাতিমূলক ব্যবহার করেননি। একজন মানুষ সে যে ধর্মেই হোক না কেন, তার মূল পরিচয় হলো সে আদম সন্তান। মানুষ হিসাবে তিনি কাউকে পৃথক করেননি, তার দৃষ্টিতে সবাই সমান এবং একই উম্মাহ। কিন্তু পরবর্তীতে মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর মানবজাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল, পরে তারা মতভেদ করল। সূরা ইউনূস আয়াত ২০। কিন্তু তারা তাদের মাঝে নিজেদের বিষয়কে বহু খণ্ডে খণ্ডিত করে ফেলেছে। প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়ে অহংকার করেছে। সূরা মুমিনুন আয়াত ৫৪। আসলে সমসাময়িক নবীর মৃত্যুর পর নবীর অনুসারীরা সাধারণত নিজেদের মধ্যে মতভেদ আরম্ভ করে এবং দলে উপদলে বিভক্ত হয়ে পড়ে। আর প্রত্যেক দলই মনে করে তারাই নবীর সত্য অনুসারী এবং অন্যরা ভ্রান্ত। কিন্তু সব নবী অনুসারীরাই আদম হওয়ার বংশধর। আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মানবের সংশোধন আর দলে উপদলে বিভক্ত না হয়ে সবাই যেন একই সৃষ্টিকর্তার ইবাদত করে। এক নেতৃত্বের অধীনে থেকে জীবন পরিচালিত করাই আল্লাহ তাআলার ইচ্ছা, আর এ লক্ষ্যেই তিনি নবী রাসূলদের প্রেরণ করেছেন। আজ মুসলিম জাহানের অবস্থার দিকে লক্ষ্য করলে সহজে বোঝা যায় তাদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সমগ্র মুসলিম জাহান আজ চরম বিপর্যয়ের সম্মুখীন। শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুসলমানরা আজ নিজেরাই নিজেদের হত্যা করেছে। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে মুসলমান আজ পবিত্র কোরআনের আদেশ ও শ্রেষ্ঠ নবীর অতুলনীয় শিক্ষার উপর আমল করা ছেড়ে দিয়ে কার ধর্ম কি তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পবিত্র কোরআন কি বলে তার অনুসরণ না করে বাহ্যিকতার অনুসরণ করেছে। অথচ এক জাতি হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের এই উম্মত একই উম্মত এবং আমিই তোমাদের প্রভু প্রতিপালক। অতএব তোমরা আমার ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত ৯৩। আর জেনে রাখো তোমাদের এই সম্প্রদায় একটি সম্প্রদায় আর আমি তোমাদের প্রভু প্রতিপালক। সূরা মুমিনুন আয়াত ৫৩। সবার সৃষ্টি যেহেতু একই ঐশী উৎস থেকে, তাই সবার মূল কাজ হলো সবার মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করা। সমগ্র বিশ্বে আজ মাযহাবের ফের মরছে সাধারণ নিরীহ মানুষ। আজ পাকিস্তানে যেমন সুন্নিরা আক্রান্ত হচ্ছে শিয়াদের দ্বারা, শিয়ারা আক্রান্ত হচ্ছে সুন্নিদের দ্বারা। আবার আহমদীয়ও সেখানে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। ভারতে হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে মুসলমানরা। পাকিস্তানে আজ এমন কোনো দিন অতিবাহিত হয় না যেখানে মাযহাবের ফের সাধারণ মানুষের প্রাণ হারাতে না হয়। এছাড়া ইরাক, ইরান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ বিশ্বের বহু দেশে কেবল এ ধর্মীয় কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে এ অনেককে। চালানো হচ্ছে নিরীহ নিরপরাধ অবধ শিশুদের উপর একের পর এক বর্বরোচিত হামলা। ধর্মের নামে এসব নৈরাজ্য যা আদৌ ইসলাম সমর্থন করে না এবং কোনো ধর্মেই সেটা সমর্থন করতে পারে না। কেউ হিন্দু, খ্রিস্টান, মুসলমান বা অন্য কোনো মতাবলম্বী হলেই যে তাকে আঘাত করতে হবে এই নীতি কোনো ধর্মের হতে পারে না বা হতে পারে, অবশ্যই পারে না। কেননা ধর্মের চেয়ে বড় যে পরিচয় তা হলো মানুষ। একজন মানুষ সে যে ধর্মেরই বা মতের অনুসারী হোক, সে তার নিজ ধর্ম কর্ম স্বাধীন ও পূর্ণ নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে। এটাই শান্তি ও সম্প্রীতির ধর্ম, ইসলামের শিক্ষা। কবি নজরুল ইসলাম যথার্থ বলেছেন, কাহারে করিস ঘৃণা ভাই, কাহারে মারিস লাথি, হয়তো উহারই বুকে ভগবান জাগিছেন দিবা রাতি। আবার তিনি গিয়েছেন, তুমি চাহা নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী, মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে নাকো আর তাই তব রহমত, ক্ষমা কর হযরত। আমরা দেখতে পাই সমাজে এমন এক শ্রেণীর
রয়েছে যারা বিভিন্ন ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধে এমনভাবে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন যা দেখে ও শুনে সাধারণ মানুষ বিভ্রান্তি হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মরিয়া হয়ে যায়, যার ফলে কখনো মাজারে, আবার কখনো মন্দিরে, আবার কখনো মসজিদে আক্রমণ করে বসে। যদিও এই সংখ্যা তেমন বেশি নয়, যার যার ধর্ম কর্ম সে তার মতো করে পালন করুক। কেউ যদি ধর্মের নামে অন্যায় কিছু করেও থাকে, তাহলে তার বিচারের ভার মহান সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দেই। কেননা শেষ বিচারের মালিক তো কেবল তিনি। যে কাজ সৃষ্টিকর্তার, সে কাজ নিজ কাঁধে নেওয়া মোটেও ঠিক নয়। আল্লাহ পাক আমাদের প্রকৃত ইসলামের শিক্ষা অনুসরণ করে চলার এবং তার নিজ জীবন বাস্তবায়ন করার তৌফিক দিন। আমিন।